আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম খুবই পরিচিত একটি সবজি বেগুনের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে বেগুনের ভুনা। কোন প্রসেসে বেগুন ভুনা করলে এই ভুনাটা খেতে খুবই ভালো লাগবে, এমনকি কোন প্রসেসে বেগুন ফ্রাই করলে বেগুনটা ফ্রাই করার সময় এর মধ্যে তেল কম লাগবে এবং কোন প্রসেস অবলম্বন করলে বেগুনটা কাটার পর বেগুনটা কালো হয়ে যাবে না, এই সকল সমস্যার সমাধানে আজকে আমার ভিডিওতে থাকবে অনেক টিপস। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, আর আমি বেগুনগুলো ঠিক এইরকম সাইজের বেগুন নিয়েছি। আর বেগুনগুলোকে আমি এইরকম গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি একটি বাটিতে পানি নিয়েছি। এখন আমি এই বেগুনগুলোকে এই বাটির পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু বেগুনটা কাটার পর কালো হয়ে যাবে না। আপনারা অনেকেই অভিযোগ করেন যে বেগুনটা নাকি কাটার পর কালো হয়ে যায়। আপনারা যদি বেগুনটা কাটার পর পানিতে ভিজিয়ে দেন তাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে না। তাছাড়া আরেকটা সুবিধা রয়েছে যে এভাবে পানিতে কিছুক্ষণ চুবিয়ে রাখার পর এই বেগুনটা ফ্রাই করার সময় কিন্তু বেগুনটা খুব বেশি তেল টানবে না। তা না হলে কিন্তু বেগুন ভাজার সময় এই বেগুনটাতে অনেকটা তেল লাগে। আমি বেশ কিছুক্ষণ সময় বেগুনটা ভিজিয়ে রাখার পর এরকম একটা জালের মধ্যে এই বেগুনগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এখন আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচি গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 টেবিল চামচ। এই কর্নফ্লাওয়ারটা এর বেস হিসেবে কাজ করবে। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি সেই গোল গোল করে কেটে রাখা বেগুনগুলোকে এইভাবে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি আলগা করে এভাবে লাগিয়ে অতিরিক্ত মশলা যেন না থাকে তাই এভাবে বেগুনটাকে ঢেলে দিচ্ছি। এতে দেখুন অতিরিক্ত মশলাগুলো কিন্তু এভাবে পড়ে যাচ্ছে। আমি অনুরূপ ভাবে সবগুলো বেগুনের মধ্যে এই মশলাগুলোকে লাগিয়ে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। তারপর আমি এই তেলটাকে এই কড়াইয়ের চারপাশে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি এই মেরিনেট করা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রেখে এই বেগুনগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এই সময় যদি চুলার আঁচটা আপনারা খুব বেশি রাখেন তাহলে কিন্তু এর মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই মশলাগুলো দিয়ে ফ্রাই করার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন কম তেলে এই বেগুনটা ফ্রাই করার। আমি বেশ কিছুক্ষণ সময় বেগুনের ওই পাশটা ফ্রাই করে নিয়েছি। এখন আমি এই বেগুনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। বেগুনটা উল্টানোর পর আমি বেগুনের এই পাশটাও ফ্রাই করে নিচ্ছি। এখন আমি এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। তারপর আবারও এই তেল কড়াইটাকে ধরে এভাবে নাড়িয়ে দিচ্ছি যেন সবগুলো বেগুনের বা গায়ে এভাবে তেলটা লেগে যেতে পারে। তারপর আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই বেগুনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই সময় বেগুনটা প্রায় ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এই বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। অনুরূপভাবে আমি বাকি বেগুনগুলোকেও ফ্রাই করে নেব। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি লং 1টি, দিয়ে দিচ্ছি দারচিনি 2টি টুকরা, তেজপাতা 1টি। আর আমি এই তেজপাতাটাকে এভাবে মাছ বরাবর ছেড়ে দিচ্ছি। এখন আমি এই মশলাগুলোকে খুব অল্প সময় ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। তারপর আমি এই পেঁয়াজগুলোকে এই মশলাগুলোর সাথে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই সময় পেঁয়াজগুলো প্রায় 60% এর মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি লবণ 1 চিমটি পরিমাণে। এই সময় টমেটোর মধ্যে লবণটা দেওয়ার কারণে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাই হবে এবং খুব তাড়াতাড়ি গলে যেতে শুরু করবে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই টমেটোটাকে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করেছি। এই সময় কিন্তু টমেটোটাই অনেকটাই গলে যেতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। তারপর আমি আবারও এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করছি। আর এই সময় আমি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি, একেবারে লো করে দিচ্ছি। তারপর আমি বেশ কিছুক্ষণ সময় এই আদা রসুনগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর খুব বেশিক্ষণ ফ্রাই করা যাবে না, অর্থাৎ ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের
পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর আমি চুলার আঁচটা একেবারে লো রেখে আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। তারপর আমি এই মশলাটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এই মশলাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করা বেগুন। আমি এভাবে ফ্রাই করা বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। আমি বেশ কিছুক্ষণ সময় এই বেগুনগুলোকে এভাবেই রান্না করে নিচ্ছি। তারপর আমি এই প্রত্যেকটা বেগুনকে এভাবে উল্টিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে প্রত্যেকটা বেগুন উল্টিয়ে দিয়েছি। তারপর আমি বেগুনের এই পাশটাও কিছুক্ষণ রান্না করে নিব। আর বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন এর মধ্যে যে গ্রেভিটা ছিল তা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এখন কিন্তু নিচের তলানিতে দাগ লাগতে পারে, তাই আমি এখন দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আর এই 1 কাপ পানিতে আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে রান্না করে নিব। পানিটা দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে এভাবে কড়াইয়ের তলানিতে নাড়িয়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের তলানিতে কোনো প্রকার দাগ লেগে না যায়। তারপর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং এই বেগুনগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি। আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে প্রায় 8 থেকে 9 মিনিটের মতো সময় এই বেগুনটাকে রান্না করে নিব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে এই কড়াইটা ধরে এই বেগুনের তরকারিটাকে এভাবে নাড়িয়ে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 8 থেকে 9 মিনিট পর। এই সময় কিন্তু বেগুনের তরকারিটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে কিন্তু এই অবস্থায় ছেড়ে দিতে পারেন। আমি যেহেতু একটুকু ঝোল রাখবো না, তাই এই বেগুনের তরকারিটাকে আরেকটু শুকিয়ে নিচ্ছি। বেগুনের তরকারিটার ঝোলটা এই সময় অনেকটাই কমে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার বেগুনের ভুনা। আর এই বেগুনের ভুনাটা দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুই খেতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।